হ্যালো এভরিওয়ান, যেহেতু রমজান মাস সেহেতু দিনের বেলায় কিছু চাইলেও খেতে পারি না। এর জন্য রাতের বেলায় সবার যখন পাস্তা খেতে ইচ্ছা হয় তখন বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে পাস্তা রান্না করার শর্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমরা এখানে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুচি, এটা পাস্তা, এখানে গাজর কুচি এবং সিদ্ধ করা বরবটি এবং এখানে আছে ধনিয়া পাতা। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে এই কথা চিন্তা করে আমরা সমস্ত সবজিগুলো একসাথে করে ভেজে রেখেছি এবং এরপরে আমাদের ভেজে রাখা সবজির সাথে 2টা ডিম, ধনিয়া পাতা এবং পাস্তা দিয়ে আমরা একসাথে রান্না শুরু করব। চলো শুরু করা যাক। এই পর্যায়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ভেঙে রাখা সেই 2টা ডিম গরম তেলে দিয়ে দিলাম এবং ডিমটা দেওয়ার পরে আমরা ডিমটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপরে ভেজে রাখা সেই সবজিগুলো আমরা এর মধ্যে একে একে দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডিমের সাথে সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসলে কুচি করে রাখা ধনিয়া পাতা আমরা এর মধ্যে একে একে দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো সব কিছু সুন্দরভাবে ভাজি হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা পাস্তা আমরা এর মধ্যে দিয়ে দিব। পাস্তাগুলো সব ভাজির মধ্যে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা আবারও ভালোভাবে ভেজে নিব। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা 2 প্যাকেট পরিমাণ টমেটো সস দিয়ে দিব। এরপরে আমরা 1 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করেছি। এখানে নুডলসের মশলা দেওয়ার পরে একটু নেড়ে নিব। এর পরবর্তীতে আমাদের মেন যে মশলা, পাস্তার মশলা, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে লেবুর রস একটু অ্যাড করলাম। এইখানে আমি 2 কাপ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লেবুর রস ব্যবহার করতে পারেন। তো আমাদের লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দরভাবে নেড়ে হালকা একটু ভাজি করে নামিয়ে নিব। তো এভরিওয়ান, ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।